আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডিসপ্লেতে যে তিনটি ডিজাইন দেখতে পাচ্ছেন, এই তিনটি ডিজাইন হলো এডুকেশন, ফাইন্যান্স আর সিকিউরিটি কনসেপ্ট আইকন। এই ডিজাইনগুলো দেখতে স্বাভাবিক হলেও এর চাহিদা কিন্তু অনেক বেশি। আমরা যদি নিয়মিত এরকম ডিজাইনগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের সেল অনেক গুণ বেড়ে যাবে। তো আজকে আমি একটি আইডিয়া দিব যার দ্বারা আপনারা এরকম ইউনিক ডিজাইন করতে পারবেন। তো ডিজাইনটি আমরা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এখানে কিন্তু আমরা ফ্রি পিকের জন্য অথবা অ্যাডোবি স্টকের জন্য 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল এই হার্ডবোর্ডটি নিতে পারি। তো এর কালার মোডটা রাখবো আমরা RGB। প্রথম ডিজাইনটি হবে আমাদের এডুকেশন ডিজাইনটি। তো এটা করার জন্য আমরা প্রথমে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা হার্ডবোর্ডটা একটু জুম করে কাজ করি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এই রেক্ট্যাঙ্গুলারটাকে একটু ঘুরিয়ে নেব। শিফট ধরে যদি এইভাবে ক্লিক করি তাহলে কিন্তু এটা ঘুরে যাবে। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এটাকে একটু নিচে নামাবো। এটাকে আমরা এইভাবে একটু নিচে নামাই, এরকমটা রাখতে পারি। তারপর সেমভাবে এটাকে আমরা একটু উপরে তুলব, এইভাবে রাখতে পারি। এটা রাখার পর আমরা ইলিপ টুলে আসবো। ইলিপ টুল থেকে আমরা এইভাবে একটি ইলিপ নেব, হালকা করে এইভাবে একটু ইলিপ নেব। তারপর দুটোকে সিলেক্ট করার পর আমরা একটু অ্যালাইন করে দেবো। এটাকে অ্যালাইন করার পর কিন্তু এটা এরকম দেখাবে। তো এটাকে আমরা একটু উপরে নিয়ে যেতে পারি, এইভাবে হালকার উপর একটু উপরে নিয়ে গেলাম। তারপর এটাকে একটু বড় করব। শিফট অল্টা ধরে হালকা করে একটু বড় করলাম। এবার আমরা কি করব, এখানে দেখেন আবার ইলিপ টুল, আমরা আবার ইলিপ টুলে ক্লিক করব। এবার আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিব। শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইন করে দেব। এবার আমরা শেষে যে ইলিপটা নিলাম এটাকে সিলেক্ট করব। তারপর এডিট থেকে আমরা এটাকে কপি করলাম। কপি করার পর এটাকে আমরা ফন্টে পেস্ট করে দেব। একটু জুম করে নিই। তারপর এটাকে আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটু ছোট করব। তারপর আবার এটার একটি কপি করব। এটাকে কপি করার পর আবার ফন্টে পেস্ট করে দেব। তারপর আমরা শিফট অল্টা ধরে এটাকে আর একটু ছোট করব। এইভাবে সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। তারপর শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে আসার পর এর দেখেন ফিল কালারটা কিন্তু আমাদের ব্ল্যাক আছে, তো ব্ল্যাকে থাকবে। আমরা অল্টার ধরে এর মাঝের যে অংশটুকু আছে এটাকে কেটে দেবো। এইভাবে এটাকে কেটে দিলাম। তারপর চাইলে আমরা এটাকে একটা শেপে করতে পারি। এটাকে আমরা একটা শেপ করলাম, তারপর এটা একটা শেপ। তো এরকমটা রাখার পর সবগুলোকে সিলেক্ট করব। তারপর Ctrl+G দিয়ে এটাকে গ্রুপ করে রাখতে পারি। এটাকে গ্রুপ করে রাখার পর আমরা কি করব, এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এটাকে ঘুরিয়ে দিব, একটু রাউন্ড করে নেব। তারপর আমরা কি করব, ইলিপ টুলে আসবো। ইলিপ টুল থেকে এর একবারে সমান করে আমরা এইভাবে একটি ইলিপ নিব। শিফট অল্টা ধরে ইলিপ নেওয়ার পর এটাকে একটু উপরে নিয়ে যাই। তারপর এইভাবে আবার একটি আমরা রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এর নিচের যে কোণা দুটো আছে না, এটাকে আমরা এইভাবে একটু বাড়তি করে দিতে পারি। এইভাবে দিলাম। তারপর এটাকে আমরা সেমভাবেই একটু রাউন্ড করে নেব। তো আমাদের কিন্তু প্রথম অংশের কাজটা শেষ। এটাকে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে রাখতে পারি। এবার আমরা পেন টুলে আসবো। পেন টুল থেকে এইখানে একটি পয়েন্ট নেব। আমরা এইভাবে একটি শেপ নেব। এই ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা ব্ল্যাক করে দিলাম। তারপর এইভাবে একটি পয়েন্ট নেব। এবার আমরা নিচ বরাবর এসে এইভাবে একটি শেপ নিতে পারি। তারপর শিফট ধরে আমরা উপরে একটি ক্লিক করব। তারপর এটাকে অ্যাডজাস্ট করে দেবো এই পয়েন্টের সাথে। এবার আমরা এই যে এই পয়েন্ট আছে না, এই পয়েন্টটাকে একটু রাউন্ড করে নেব সেমভাবে। এটাকে রাউন্ড করার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন ট্রান্সফর্ম, তারপর এখানে রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টটাকে এটাকে ভার্টিক্যাল রেখে আমরা একটি কপি করে নেব। এই কপিটাকে শিফট ধরে এইভাবে একটু সরিয়ে আনবো। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর দুটোকে সিলেক্ট করি। তারপর Ctrl+G দিয়ে একটু গ্রুপ করে নেব। এটাকে গ্রুপ করার পর আমরা চাইলে কিন্তু এটাকে একটু বড়ও করতে পারি। এইভাবে একটু বড় করে নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করার পর আমরা একটু অ্যালাইন করে নিই। অ্যালাইন করলাম। এটাকে একটু উপরে নিয়ে যাই। এবার আমরা কি করব, এখানে একটি ইলিপ টুল নেব। এখানে মাঝ বরাবর আমরা একটি ইলিপ নেব। এইভাবে শিফট অল্টা ধরে আমরা একটি ইলিপ নিলাম। ইলিপটা নেওয়ার পর আবার সবগুলোকে সিলেক্ট করার পর আমরা অ্যালাইন করে দেব। তারপর আমরা কি করব, শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর এর স্ট্রোকটা আমরা ফিল কালার করে দেব। দেওয়ার পরে এই মাঝের যে ফাঁকা অংশটুকু আছে ইলিপের, এই অংশটুকু আমরা অল্টা ধরে এইভাবে কেটে দিব। তারপর এটাকে একটা শেপ করব, বাম সাইডেরটা একটা শেপ করব। এটাকে আমরা স্ট্রোক যেটা আছে এর স্ট্রোকগুলো আমরা অফ করে দেব সম্পূর্ণটা সিলেক্ট করার পর। তারপর Ctrl+G দিয়ে আমরা চাইলে গ্রুপ করে রাখতে পারি। এখানে চাইলে আমরা ডিজাইনের নিচে একটি ইলিপ নিতে পারি। শিফট অল্টা ধরে আমরা একটি ইলিপ নিলাম। এখানে ছোট করে নেব অবশ্য। এরকমটা থাকলো। এবার সবগুলোকে সিলেক্ট করার পর Ctrl+G দিয়ে আমরা গ্রুপ করে রাখবো। প্রথম ডিজাইনটি কিন্তু আমাদের দেখেন শেষ।
তো এটাকে আমরা এরকমটা রাখলাম। এবার আমরা পরের যে ডিজাইনটা আছে এটা করব। তো এটা হলো আমাদের ডলার আইকন ডিজাইন বলতে পারেন। তো এটা করার জন্য এখান থেকে আমরা প্লগন যে টুলটা আছে এটার মধ্যে ক্লিক করব। তারপর হার্ডবোর্ডের উপর একটি ক্লিক করলাম, এর সাইজটা আমরা 3 রাখবো, তারপর ওকেতে দিব। এটাকে আমরা শিফট অল্টা ধরে চাইলে বড় করতে পারি, একটু আমরা বড় করে নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমরা প্রথম যে আমাদের কোণাটা আছে এই কোণাটাকে এইভাবে একটু গোলাকার করে নেব এবং এর কালারটা আপাতত আমরা স্টক করে রাখতে পারি যাতে আমাদের ডিজাইনটি করতে সুবিধা হয়। তারপর আমরা এখান থেকে ইলিপ টুলে আসবো। ইলিপ টুল থেকে আমরা এইভাবে একটি ইলিপ নিব, শিফট অল্টা ধরে আমরা একটি ইলিপ নিলাম। ইলিপটা নেওয়ার পর সবগুলোকে আমরা সিলেক্ট করব, তারপর এটাকে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পর আমরা ইলিপটাকে সিলেক্ট করব, তারপর এডিট থেকে এটাকে কপি করব, তারপর আবার এডিট থেকে এটা ফন্টে পেস্ট করে দিলাম। এবার আমরা শিফট অল্টা ধরে চাইলে এটাকে এইভাবে একটু বড় করতে পারি। তো এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে আসবো এবং এর স্ট্রোকটা আমরা ফিল করে দিব। তারপর এই যে ফাঁকা অংশটুকু এটাকে আমরা অল্টা ধরে কেটে দেব। এটাকে অল্টা ধরে কেটে দিলাম। তারপর এটাকে একটা শেপ করব, উপরের একটা শেপ এবং নিচের একটা শেপ। এখানে কিন্তু আমাদের 3টা শেপ হয়ে গেল। তো এবার চাইলে সম্পূর্ণটাকে সিলেক্ট করার পরে স্ট্রোকটা আমরা অফ করে দেবো। স্ট্রোকের কোনো প্রয়োজন নাই, স্ট্রোকটা অফ করে রাখলাম এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে রাখলাম। এবার আমরা টাইপ টুলে আসবো, তারপর হার্ডবোর্ডে একটি ক্লিক করলাম, চাইলে এটাকে একটু বড় করতে পারি। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে শিফট ধরে উপরের যে নাম্বার কিগুলো সেই নাম্বার কি থেকে 4-এর মধ্যে একটি ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ডলার যে আইকনটা আছে এই আইকনটা চলে আসবে। তো এটাকে একটু বড় করলাম। চাইলে আপনারা ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমার এটা ভালো লাগতেছে, এটাই থাক। তারপর আমরা কি করব, এর কালারটা হোয়াইট করে দেব। এটাকে হোয়াইট কালার করলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা একটু অ্যালাইন করে নেব। এটাকে একটু অ্যালাইন করলাম। তো দেখেন আমাদের দ্বিতীয় ডিজাইনটাও কিন্তু ক্লিয়ার। এগুলোকে আপলোড করার আগে যেহেতু এগুলো আমরা পেন টুল দিয়ে করেছি তাই এগুলোকে আলাদাভাবে এক্সপ্যান্ড করার প্রয়োজন নেই প্রথমটা, কিন্তু দ্বিতীয়টাতে কিন্তু আমাদের একটি টেক্সট আছে। তো আমরা কিন্তু টেক্সট থাকলে যে কোনো স্টক সাইটে আপলোড করতে পারি না, তার জন্য এটাকে আমাদের প্রথমে এক্সপ্যান্ড করতে হবে। এর জন্য আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে এখানে দেখেন এক্সপ্যান্ড, আমরা এখানে একটি ক্লিক করলাম। তারপর যেমনটা আছে এরকম থাকবে, আমরা ওকেতে দিব। তাহলে কিন্তু এখানে দেখেন আমাদের যে টেক্সটটা ছিল এটাও কিন্তু আমাদের একটি শেপ হয়ে গেছে। এটা কিন্তু আর টেক্সট নেই। আমাদের দ্বিতীয় ডিজাইনটিও কিন্তু শেষ। এবার আমরা 3 নম্বর যে সিকিউরিটি আমাদের আইকনটা আছে এই আইকনটা ডিজাইন করব। এটা করার জন্য প্রথমে আমরা পেন টুলে আসব। পেন টুল থেকে আমরা এইভাবে একটি শেপ নেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা একটু শেপ নেব। এই শেপটা নেওয়ার পর আমরা প্রথমে যে পয়েন্টটা নিয়েছি এই পয়েন্ট বরাবর আমরা উপরে আরেকটি পয়েন্ট নেব। এইভাবে একটি পয়েন্ট নিলাম। তারপর এর সাথে এটা অ্যাডজাস্ট করে দেব এবং এর যে ফিল কালারটা আছে এটা আমাদের প্রয়োজন নেই আপাতত। আমরা এটা স্ট্রোকটা ব্ল্যাক করে দেব। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে দেখেন ট্রান্সফর্ম রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আবার একটি কপিতে দিব। এবার চাইলে আমরা শিফট ধরে এটাকে এইভাবে টানতে পারি একটু। তারপর দুটোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এটাকে একটা শেপ করে নেব। এটাকে আমরা একটা শেপ করে নিলাম। এবার এর স্ট্রোক কালারটা আমাদের প্রয়োজন নেই, এর স্ট্রোকটা আমরা অফ করে দিলাম। এটা এরকমই থাক। আমরা কি করব, ইলিপ টুলে ক্লিক করব। ইলিপ টুলে ক্লিক করার পর আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপ নেওয়ার পর আবার ইলিপ টুলে ক্লিক করব। তারপর এটাকে একটু গোলাকার করে এইভাবে আরেকটি ইলিপ নিব। তারপর দুটোকে সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইন করে দেব। এটাকে চাইলে আমরা উপরে নিয়ে যেতে পারি এইভাবে। তারপর আমরা কি করব, এখানে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম, তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। তো সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর এটাকে একটু অ্যালাইন করে নেব। এবার চাইলে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে একটা শেপ করতে পারি। এখানে দেখেন আমাদের কিন্তু 3টা শেপ আছে, 2টা ইলিপ এবং একটা রেক্ট্যাঙ্গুলার। তো এটাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একটা আমরা শেপ করে নিলাম। এটাকে একটা শেপ করার পর আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এর যে পয়েন্ট আছে এই পয়েন্টে ক্লিক করব এবং ডাইন সাইডে যে পয়েন্ট আছে এটাতে ক্লিক করব। তারপর এটাকে হালকা করে আমরা একটু ঘোরাবো এইভাবে। তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো এটার কালারটা আমরা চাইলে কিন্তু হোয়াইট করে দিতে পারি এবং এটাকে আমরা এইদিকে আনবো। এইদিকে আনলাম। তারপর এটাকে একটু ছোট করে নেব, একটু ছোট করব। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করব, আমরা এটাকে অ্যালাইন করে নেব। এবার দেখেন এই যে আমাদের শেপটা আছে না, এই শেপটাকে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অবজেক্ট পাথ।
এবার আমরা এর প্রিভিউটা অন করে দিই। এটাকে আমরা 10 রাখতে পারি। 10 রাখার পর আমরা ওকে দিয়ে দিলাম। তারপর এটাকে আবার আমরা একটি কপি করব, তার জন্য আবার পাথে আসলাম, পাথ থেকে অপোজিট পাথ। এবার আবার আমরা ওকে দিয়ে দিলাম 10 রেখে। এবার দুটো না, এখানে আমাদের 3টা শেপ আছে, এই 3টাকে আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এইখানে দেখেন আমাদের যে মাঝের যে শেপটা আছে না, এই শেপটা আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা অল্টা ধরে ডিলিট করে দিলাম। তারপর এখানে আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি। এখানেও দেখেন এটা কিন্তু একটি ডিজাইন হয়ে গেছে। এরকম ডিজাইন প্রায় আমরা দেখতে পারি। এটাকে আরেকটি ডিজাইন করার জন্য আমরা আবার ইলিপ টুলে আসবো। ইলিপ টুল থেকে এইভাবে একটি ইলিপ নিব এবং এর স্ট্রোকটা দিয়ে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এইরকমটা রাখলাম। রাখার পর আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইন করে দেবো একটু। অ্যালাইন করার পর আবার সবগুলোকে সিলেক্ট করব। এটার একটু কপি করে রাখলাম, দেখি দুইটার মধ্যে কোনটা ভালো দেখা যায়। তারপর আবার আমরা শেপ বিল্ডার টুলে আসলাম। এবার এই অংশটুকু আমরা ডিলিট করে দেবো। এইভাবে শুধু থাকলো নিচের অংশটুকু। তারপর এই লিপটাও প্রয়োজনে এই লিপটাও ডিলিট করে দিলাম। তো দেখেন এটা হলো আমাদের সিকিউরিটির একটি ডিজাইন এবং এটাও হলো একটি ডিজাইন। এই ডিজাইনগুলো করার একটাই কারণ, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন টুল থেকে আমরা কি ডিজাইনগুলো করতে পারি। আমরা সাধারণভাবেই একটু পরিবর্তন করে আমাদের ডিজাইনগুলো ইউনিক করতে পারি। এই যে আমি 4টা ডিজাইন দেখালাম, এই 4টা থেকে কিন্তু আপনি আইডিয়া নিয়ে আরও অনেক ডিজাইন করতে পারবেন। নিয়মিত কেন এরকম ভিডিও দিচ্ছি, যাতে আপনারা একটি শক্তিশালী আইডিয়া নিতে পারেন এবং অন্যর আশা আপনাদের না থাকতে হয়। আপনারা নিজে ডিজাইন করতে পারেন এবং সেগুলোকে অ্যাডোবি স্টক, ফ্রিপিক, শাটারস্টক, পিকবেস্ট এরকম সাইটগুলোতে আপলোড করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আর বেশি কথা বলবো না। আগামী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন এটা জানালে কিন্তু অবশ্য ভালো হয়। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে।